দুরুদ আশিকের পুঞ্জি, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল ইরশাদ করেছেন সহিহ বুখারীর হাদিস, ইন্না আউলান নাস বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইহিস সালাত। ওই ব্যক্তি আমি নবীর সব থেকে কাছে থাকবে হাসরের ময়দানে, যে ব্যক্তি আমি নবীর উপর সব থেকে বেশি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আমরা নবীর কদমে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, থাকতে চাই কি চাই না? তোমরা গাছ খাই বললে খালি, তোমরা গাছ খাই বললে খালি দিন ইসলামের স্লোগান উরুস হয় আর তোরা গাছ খাস। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। যে ইসলামের মধ্যে নবী নাই সেটা কখনো ইসলাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে নবী দিয়েছে। কথা বলেন। তোমার দুই পুরুষ পূর্বে দাদার নাম ছিল রাম নারায়ণ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এসেছেন তাই আমরা ইসলাম পেয়েছি। যারা নবীকে মাইনাস করে ইসলামের স্লোগান প্রতিষ্ঠা করতে চায় তারা কখনো মুমিন হতে পারে না। আল্লাহ বলেছেন ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি। হে ইমানদারেরা জেনে রাখো, হে মুসলমানেরা, কিছু মানুষ বলে যে তারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াবিল ইয়াউমিল আখিরাত, আখিরাতের উপর ঈমান এনেছে। জেনে রাখো ওয়ামা হুম বিমুমিনিন, তারা কোশ্চিন কালেও ঈমানওয়ালা হতে পারে না। ঈমানদারের সার্টিফিকেট কখনো দাড়ি টুপি জুব্বা হতে পারে না। যুলখুয়াইসারা তামিমির জুব্বা ছিল ঘন্টার নিচে। কথা বলেন ঠিক কিনা? উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা এমন অনেকেই ছিল আমি নবীর সাথে, আমার নবীর সাথে নামাজে এক কাতারে ছিল কিন্তু ভেতরে নেফাকি ছিল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যে নবী ওয়ালা সেই আল্লাহ ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা কোরআনের প্রত্যেকটা আল্লাহ আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কোথাও মধ্যে আল্লাহর একক একাত্বের কথা বলেছেন নাকি? কখনো এককভাবে বলেছেন আতিউল্লাহ, শুধু আল্লাহর ইতাআত করো, সাথে জুড়ে দিয়েছেন আতিউর। কথা বলেন দিয়েছেন কিনা? কিন্তু কোরআনে এমন আয়াত আছে যে আল্লাহ শুধু নবীর ইতাআতের কথা বলেছে। সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার নবীর ইতাআত করলো সে আমার আল্লাহর ইতাআত করলো। সুবহানাল্লাহ। এককভাবে নবীর ইতাআত করলেই আল্লাহর ইতাআত হয়, কিন্তু শুধুমাত্র আল্লাহর ইতাআত, নবীর ইতাআত না করলে আল্লাহর ইতাআত হয়। আজকে যারা শুধুমাত্র নামাজের দোহাই দিয়ে, রোজার দোহাই দিয়ে আমাদের সবথেকে বড় সম্পদ ঈমানের দৌলতকে কেড়ে নিতে চায় তারা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা ঈমানদার। কথা বলেন। তাহলে নবীর আশিকদের আওয়াজ আর বাতিলের আওয়াজ কখনো সমান হবে? আমার রাসূল বলেছেন যখন দুরূদ পড়বা নবীর সাথে মহব্বত সহকারে দুরূদ পড়বা। কেন না, যে নবীর দুইটা ক্রাইটেরিয়া আছে। আল্লাহ রাসূল বলেছেন যে একদল ফেরেশতা আল্লাহ নাজিল করেছেন যখন কোন বান্দা প্রত্যন্ত অঞ্চল থেকে, যে কোনো বিশ্ব থেকে নবীর উপর দুরূদ পড়ে একদল ফেরেশতা নিয়ে পৌঁছায় দেয়। কি করে? সওয়াবটা কি করে? আর আল্লাহ রাসূল বলেন জানেন একদল আশিক থাকবে আর একদল বেআশিক থাকবে। সবাই কি পড়ে ইশক নিয়ে নবীর উপর দুরূদ? দাঁড়াইতেই তো চায় না। কথা বলেন ঠিক কিনা? এর বাপ হয় লেখা রয়ে যায় নবীর নামে দাঁড়াইতে চায়। এক বেয়াদব, আমি একদিন বাজারে ছিলাম, আমি তার দোকানে বসা, এক বেয়াদবের রাসূল যখন ঢুকলো সবগুলা দাঁড়াই গেছে, কিন্তু আমি আমার পা ঠ্যাং থেকে নামাই। সে আমার নবীর সামনে দাঁড়ায় না, তোর মতো বেয়াদবের সামনে আমি কখনো দাঁড়াতে পারি? কথা বলেন ঠিক কিনা? কাহাদের গণনা আমরা প্রেমিক হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ বলে হায় হায় ঘর ঘর মধ্যে
কনকনে শীতকে উপেক্ষা করে নারী পুরুষেরা কিভাবে দল বেঁধে আসলো? এখানে তো আসার কথা ছিল। ওই মেয়ে পুটলা খাইতেছেন, প্রেমিক হতে এসেছি। কষ্ট না করলে প্রেমিক হওয়া যায়? প্রেমিক হতে গেলে কষ্ট করতে। হযরত বেলালে হাবশিকে যখন মরুর প্রান্তরে টেনে হিচড়ে চামড়াগুলো ছিঁড়ে ফেলা হচ্ছিল, বেলালে হাবশির মুখের মধ্যে মুচকে হাসি ছিল। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে বেলাল, উত্তপ্ত বালুর মধ্যে তো তোমার শরীরের চামড়াগুলো ঝলসে গিয়েছে, কিন্তু তোমার মুখের মধ্যে হাসি কেন? হাউ ক্যান ইট পসিবল? একজন মানুষ তো হাসতে পারে। ভাই, আপনাকে তো একটা চোট দিলে কেঁদে দেন। উত্তপ্ত বালুর মধ্যে বেলালে হাবশিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, বেলালের মুখে হাসি। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে বেলাল, হাসছো কেন? তখন বেলালে হাবশি জবাব দিলেন, হে সাহাবীরা, হে আমার ভাইয়েরা, তোমরা যখন বাজারে একটা পাতিল কিনতে চাও, তিনবার টুকরা দিয়ে দেখো যে পাতিলের মাটি ভালো কিনা। কথা বলেন, দেখি কি দেখি না? জামা ভালো কি দেখি কি দেখি না? যে আল্লাহ আমাকে তার বন্ধু বানাবেন, যে আল্লাহ আমাকে তার প্রেমিক বানাবেন, তিনি কি আমাকে একটু বাড়ি দিয়ে দেখবেন না? সুবহানাল্লাহ। তিনি কি আমাকে বাড়ি দিয়ে? আম্মার বিন ইয়াসিরকে মরুর প্রান্তরে টেনে হিচড়ে নেওয়া হয়, আল্লাহ রাসূল পাশ দিয়ে হেঁটে যান, আম্মার বিন ইয়াসির রাসূলের দিকে তাকায় আর হাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইয়া আল্লাহ, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম কামা কুনতা আলা আম্মারিন কামা কুনতা আলা ইব্রাহিম। হে বালু, আমি মুস্তাফা তোমাকে অর্ডার করছি, ইব্রাহিম খলিলকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, তখন যেমন আল্লাহ বলেছিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, আমি মুস্তাফা তোমাকে অর্ডার করছি, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা আম্মারিন কামা কুনতা আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য যেমন আগুন শীতল হয়ে গিয়েছিল মরুদ্যান, আমি মুস্তাফা হুকুম করছি আমার আম্মারের জন্য, আমার আম্মার বিন ইয়াসিরের জন্য আজকে বালু শীতল মরুভূমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। টানে বালুর গরমের মধ্যে, কিন্তু ইয়াসিরের গায়ে ঠান্ডা লাগে। কথা বলেন ঠিক কি না? নাকি বিশ্বাস করে নবীর কথা বালু উনে না? কমবক মোল্লারা রাখি দা নাকি 108 বছর যাবত ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই দরবার কাজ করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাই আমাদের টার্গেট, আমরা প্রেমিক হব। কথা বলেন, কি হব? কি হব? কি হব? হযরত সিদ্দিক আকবরের জীবন দেখেন, 1.5 লক্ষ সাহাবী বিদায় হজের ভাষণের মধ্যেই ছিলেন কি ছিলেন না? কয়জন আবু বকর হয়েছে, কয়জন উমর হয়েছে, কয়জন উসমান গনি হয়েছে, কয়জন আলী মারতুজা হয়েছে। তাদের জীবন ঘেটে দেখুন, তাদেরকে কখনো 100 ওয়াক্ত নামাজের দুহায়ের কথা বলা হয় নাই, শুধুমাত্র বলা হয়েছে যে আমার ফারুক, আমার আবু বকর আফদালুন নাস বাদাল আম্বিয়া। দুনিয়াতে যত নবী এসেছেন, সকল নবীর পথে কোটি কোটি উম্মত এসেছে, কোটি কোটি উম্মত আসবে, সব উম্মত থেকে আমার আবু বকর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার আবু বকর। কথা বলেন, কে বলেছে? আফদালুন নাস বাদাল আম্বিয়া। এই সিদ্দিকের আকবরের জীবন দেখেন, শুধুমাত্র নবীর প্রেম ছিল। কি ছিল? কি ছিল? আর কিছুই ছিল? আল্লাহ রাসূল বলছেন, হে আবু বকর, হিজরত করা লাগতে পারে, মক্কার অবস্থা ভালো, মারার পরিকল্পনা হচ্ছে, তোমাকে নিয়ে আমি হিজরত করতে হতে পারে। আল্লাহ রাসূল অনেক দিন পর যখন হিজরতের সময় আসলো, টোকা দিচ্ছেন। সবাই জানেন না? জানেন না? দরজা খুলে সিদ্দিক আকবর রেডি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া। আবু বকর, গভীর রজনী, ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন। তারপর দিন থেকে আমি আবু বকর কখনো পিঠ বিছানায় লাগাই নাই। এটা নবীর প্রেম। কথা বলেন ঠিক কি না? উমর ফারুক একদিন গিয়ে বলেছিলেন, হে আবু বকর, আমাকে আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে কেউ যদি নবী হতো, উমর নবী হতো। আমি উমরের সারা জিন্দেগীর যত আমল আছে, যত যুদ্ধে অংশগ্রহণ আছে, নবীর প্রতি যত কুরবান আছে, সব নিয়ে যান, শুধুমাত্র হিজরতের রজনীর আমলটা আমাকে দিয়ে দাও। আবু বকর সিদ্দিকের জীবনে কখনোই প্রেম ছাড়া আর কিছুই পাওয়া যায়।
আল্লাহ রাসূল যখন অসুস্থ ছিলেন, আল্লাহ রাসূল 3 দিন নামাজ পড়াতে পেরেছিলেন? আল্লাহ রাসূল অসুস্থ, আল্লাহ রাসূল অর্ডার করলেন যে আবু বকর তুমি নামাজের ইমামতি করো। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের এই দৃষ্টতা নাই যে আমি আপনি নবীর যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেখানে গিয়ে আমি নামাজ পড়ি। আছে নাকি? আছে নাকি? আমরা মতো মোল্লার মতো নবীর আমরা মতো মানুষ ভাববই না। আবু বকরের আকীদা এই ছিল, আমার রাসূলের পুরো জিন্দেগি কোন মানুষের মতো ছিল, আমার রাসূল যা করেছেন তা কোনো মতো তোমার মতো না। তোমার উপর নামাজ 5 রাকাত ফরজ, আমার নবীর উপর 6 রাকাত ফরজ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, হে মুস্তাফা আমি তোমার উপর তাহাজ্জুদকে ফরজ করে দিয়েছি। তোমার উপর কয় রাকাত? ওই কাতমুল্লাহ তোমার উপর কয় রাকাত? আমার নবীর উপর কয় রাকাত? হ্যাঁ 6 ওয়াক্ত। 6 ওয়াক্ত কয় ওয়াক্ত? আমরার কয় ওয়াক্ত? তা নবী আমার মতো? নবী আমার মতো? আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে গিয়েছেন, সাহাবীদের চোখ উপড়ে গিয়েছে, আল্লাহ রাসূলের থুথু মুবারক দিয়েছেন, সাথে সাথে লাগিয়ে দিয়েছেন চোখ আগের মতো। সুবহানাল্লাহ। তোমার থুতুর মধ্যে তো কুকুরের গন্ধ করে কি করে না? আমার রাসূল নামাজ তোমার মতো, আমার রাসূলের রোজা তোমার মতো, তোমার উপর 30টা ফরজ। আমার রাসূল সাওমে ইসাল রাখতেন, লাগাতারে রোজা রাখতেন। কি রাখতেন? লাগাতারে রোজা রাখতেন, খাইতেন না, কোনো কিছু সেহরি করতেন না, ইফতার করতেন না। 2 দিন 3 দিন 4 দিন চলে যেত, সাহাবায়ে কেরাম নবীর অনুকরণ করতেন। দেখছেন আল্লাহ রাসূল না খেয়ে রোজা রাখা শুরু করেছেন, সাহাবায়ে কেরাম অনুকরণ করার জন্য শুরু করে দিয়েছেন। কিন্তু একদিন যাওয়ার পর এদিকে ঢেলে পড়েন, ওইদিকে ঢেলে পড়েন। আল্লাহ রাসূল বলেন, এই সাহাবীরা তোমাদের এই অবস্থা কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনাকে দেখেছি যে আপনি না খেয়ে রোজা রাখেন। কি করেন? না খেয়ে খান না, পান করেন না, কিভাবে রোজা রাখেন? হাউ ক্যান ইট পসিবল? তখন আল্লাহ রাসূল বলছেন, হে সাহাবীরা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সুবহানাল্লাহ। কেউ নাই আমার মতো। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমার প্রভু আমাকে খাওয়ান এবং পান করান। সুবহানাল্লাহ। ওই মোল্লা তোমারে খাওয়ায় নাকি? খাওয়ায়। কিন্তু তুমি কিভাবে নবীকে বড় ভাই বললে? নাউজুবিল্লাহ বলেন। মুস্তাফার শানে যে চুল পরিমাণ গুস্তাখি করবে, সারা জিন্দেগীর তাহাজ্জুদ সব বাদ। কার কথা? সবান বলে করুন কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ কোন মানুষকে ডেকে বলেন নাই, আল্লাহ ঈমানদারকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। দেখো যখন মুস্তাফার সামনে কথা বলো, যেন ভুল করে তোমার কণ্ঠটা আমার মুস্তাফার থেকে বড় না হয়ে যায়। সুবহানাল্লাহ। আনতাহবাতা আমালুকুম, তোমার সারা জিন্দেগীর হজ বাদ, তাহাজ্জুদ বাদ, নামাজ বাদ, রোজা বাদ, সব বাদ। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার কোনো খবরই কি থাকবে না। আল্লাহ জানেন একদল বেয়াদব, এগুলার দেন সব তাহাজ্জুদ বাদ, এগুলার খবরই এগুলা জানে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা। আল্লাহ কোন আমার ওলিরা যে কবরে মরে না, বরং তারা বুঝে। কারা বুঝে না? বুঝদের একজন থাকতো না, আল্লাহ জানে কি জানে না। এর লাগা আল্লাহ তো এতটুকু বললেই তো, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়া, যে যারা আমার রাস্তায় মরবে এরা জিন্দা। কিন্তু আল্লাহ শেষে জুড়ে দিয়েছেন ওয়ালাকিন লা তাশউরুন, যে একদল খম্বক খানার দলে চিনতো না, একদল খানার দল হইব আমার আল্লাহ জানেন কি জানেন না? তাহলে এই কানার দল এখনো আছে না নাই? এই কানার দলরাই হচ্ছে নবীর বিরুদ্ধে, যারা মুস্তাফার দল তারাই জান্নাতি দল। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা দ্বিতীয় কোনো প্রশ্ন করেন নাই, আল্লাহ রাসূলের মুখ মুবারক দিয়ে যা বের হয়েছে দ্বিতীয় আর কোনো প্রশ্ন, কারণ আমার রাসূল কখনো ইসলামের মুখাপেক্ষী ছিলেন না। আমার মুস্তাফার জবান দিয়ে যা বের হয়েছে তাই ইসলাম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুস্তাফার জবান লবে দাহান দিয়ে যা কিছু বের হয়েছে তাই আজকে আমরা ইসলাম। হে আলী, আমার ফাতেমা জীবিত অবস্থায় বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনে প্রমাণ করেছেন সামর্থ্যবান পুরুষ চারটা বিয়ে করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মুস্তাফা বলেছে এটাই ইসলাম। আমার ফাতেমা যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার পক্ষে হারা করা হারাম। হালাম হালাম আমার নবীর জবানে যাবে না।
কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মোস্তফার কথায় কুরআন রহিত হয়ে গিয়েছে। আলেম যারা বুঝবেন, নাসিখ মানসুখ যারা তাফসীর ডিপার্টমেন্টে পড়েছেন, আমাদের একটা সাবজেক্টই ছিল আল ইতকান ফি উলুমিল কুরআন। উলুমুল কুরআনের উপর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সহ প্রখ্যাত উলামায়ে কেরামরা তাফসীর করেছেন, কিতাব লিখেছেন। আল ইতকান ফি উলুমুল কুরআন জবরদস্ত একজন নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। উনি নাসিখ আর মানসুখ করে দিয়েছেন, যে আয়াত রহিত হয়ে গিয়েছে, আবার কিছু আয়াত এখনো বলবৎ। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? কোরআনের এমন কিছু আয়াত 21টা থেকে 27টা হতে পারে, অনেকেই মতো পার্থক্য করেছেন যে কি হবে, এই আয়াতগুলো কি হয়ে গিয়েছে, রহিত হয়ে গিয়েছে। এগুলোর হুকুম এখন আর কায়েম, কিন্তু এগুলোর কি আছে, আয়াত তেলাওয়াত করা যাবে। যেমন আল্লাহ রাসূল বলছেন ফাকতুলুল মুশরিকিন, আল্লাহ কোরআনে বলেছেন হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুশরিকরা যেখানে পাইবা এখানে কাটবা, যেখানে পাইবা। এখন কি আপনি হিন্দু পাইলে কাটতে লাইন? ইসলামী শিক্ষা দিয়েছে। পরে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ দিন, তাদের জন্য তোমার তাদের জন্য। এই আয়াত নাযিল করে ওই আয়াতের হুকুম রহিত কি হয়েছে, রহিত। তাহলে এমন অনেক আয়াত আছে, আজকে প্রখ্যাত মুফাসসিরের নাম দিয়ে কিছুদিন আগে জেলখানায় থেকে মারা গিয়েছে, ওয়াজ করেছে আয়াতে মানসুখ আয়াত দিয়ে, যে আল্লাহ কোরআনে বলেছেন যে হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে মরার পরে আপনার কি হবে, আমি রাসূলের কি হবে সেটাই জানি না, উম্মতের কি হবে সেটাও জানি না। জবান ছুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের হুকুম এখন রহিত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই আয়াত দিয়ে আর ওয়াজ করা যাবে? যারা মুফাসসির কইনে ঠুলা খালি মুফাসসির, কি খালি মুফাসসির, ঠুলা খালি বুঝেননি, মানছে খালি কয়, এটা নাসিখ মানসুখের জ্ঞানও রাখে। আমার রাসূল বলে দিয়েছেন লিকুল্লিন নাবিয়িন দাওয়া মুস্তাজাবা দাউ বিহা ওয়া ইন্নী আখতাবিউ শাফাআতি লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার রাসূল বলে দিয়েছেন প্রত্যেক নবীকে আল্লাহ একটা বিশেষ দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন। ঈসা বিপদে পড়েছে দোয়া করেছে, মুসা বিপদে পড়েছে দোয়া করেছে, ইব্রাহিম বিপদে পড়েছে দোয়া করেছে। দুনিয়াতেই সবার দোয়া কি হয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে, কবুল হয়ে গিয়েছে। আমার রাসূল মুস্তাফা এত কষ্ট করেছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন, দান মুবারক শহীদ করেছেন, এত কষ্ট করার পরেও আল্লাহর কাছে দোয়া করেন। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন্নী আখতাবিউ শাফাআতি লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি জানি আমার একদল পাগল থাকবে, আমার একদল আশিক থাকবে, যারা নফসের ধোঁকায় গুনাহ করবে, শয়তানের ধোঁকায় গুনাহ করবে, আল্লাহর দরবারে যখন আটকে যাবে, আমি মুস্তাফা ওই দিন ওয়া ইন্নী আখতাবিউ শাফাআতি লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার ওই গুনাহগার ওই আশিককে আমি মুস্তাফা শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাব। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে সালাম, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাআহ, জিন্দাবাদ, মাকাম দরবার শরীফ, জিন্দাবাদ, নূর নবীজি জাকানে, আমরা শিখানে, নূর নবীজি জাকানে, আমরা শিখানে, বলি আল্লাহ জাকানে, আমরা শিখানে, আমার রাসূল আমাদেরকে সুপারিশ করেন। কথা বলেন ঠিক কি না? এবং সেই সুপারিশটা হবে আমাদের মতো গুনাহগাররা। কথা বলেন ঠিক কি না? শাফাআতি লি আহলাল কাবাইর মিন উম্মতি, আল্লাহ রাসূল বলেছেন আমার সুপারিশ আমার গুনাহগার উম্মতের জন্য। এই গুনাহগার হবে আশিক, যে কোন কমবক না, কোন কমবক যে আশিক। আল্লাহ বলেছেন একদল আশিক গুনাহ করবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ যদি উম্মত গুনাহ না করত, আল্লাহ এই উম্মতকে এই জাতিকে ধ্বংস করে দিত, আরেকটা জাতি আল্লাহ বানাইতো যারা গুনাহ করতো আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ মাফ করে দিব। যে যদি মানুষ গুনাহ না করতো কি করতো, আল্লাহ এই উম্মতকে ধ্বংস করে দিত, ধ্বংস করার পর আরেকটা জাতি বানাইতো যারা শয়তানের ধোঁকায় পড়তো, আবার আল্লাহর কাছে চোখের পানি ছাড়তো, আল্লাহ মাফ করে দিতেন। তাহলে গুনাহগার হবেন কিনা, কিন্তু আশিক হতে হবে।
নাকি দেখুন নামাজ নামাজ সেটা খালি ফাফ কাজে লোক পায়। হ্যাঁ, আমার টপিক ইশকের মধ্যে, তাই আলোচনাগুলো আসছে। আমি যদি আমলে যেতাম, আমি কিন্তু বেশিরভাগ সময় আমলের আলোচনা করি, কিন্তু আজকে এটা প্রেমের বাজার। কথা বলেন ঠিক কিনা? আমি প্রথমে শুরু করেছি প্রেমিক হতে চাই। প্রেম না করলে আল্লাহ রাসূল আব্বা বলেন না, মন মতো কেউ হয় না। আমি টপিকটা নিয়েছি, তাই আমি একটু পাশ কাটিয়ে যাচ্ছি। তাই বলে ভাই বোন, নামাজ রোজা সব সাঙ্গ, আমল আখলাক সব সাঙ্গ, ঠিক কিনা? আমি আলোচনা করছি ইমানের উপর। ইমান কি? হোয়াট ইজ ইমান? কাকে ইমান বলে? নবীর প্রেমকে ইমান বলে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাহ, হে ইমানদার নামাজ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদার তোমার উপর আমি আল্লাহ নামাজ ফরজ করেছি। তাহলে সব আমলের পূর্বসূত্র ইয়া আইয়ুহাল্লাযিনা। কথা বলেন ঠিক কিনা? তাই আমি প্রথম সাবজেক্টে আসি, দ্বিতীয় সাবজেক্টে আসার সময় তাহলে প্রথম সাবজেক্টই মূল। প্রথম সাবজেক্ট ঈমান নাই না, সারা রাত তাহাজ্জুদ করলেও কাজ হবে হবে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার। আর ঈমান বলা হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ মুমিন হবেন না, ততক্ষণ ঈমান ওয়ালা হবেন না, যতক্ষণ না মুস্তাফার গোলামের মধ্যে না লাগবে। আর মুস্তাফার প্রেমের বাজার হচ্ছে ওলিদের দরবার। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র দুনিয়াতেই আমাদেরকে ওলিরা সাহায্য করেন না, দুনিয়াতে সাহায্য করেন, আমাদেরকে তরিকত শরীয়তের ইলম দেন, আমাদেরকে নামাজ রোজা হজ যাকাতের তালিম দেন, আমাদেরকে হারাম হালাল থেকে বেঁচে থাকার তালিম দেন কি দেন না? দেন কি দেন না? এটা দুনিয়ার ইহসান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতেও ওলিদের ইহসান আছে না নাই? ওই দিন একজন আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী বলতেছিলেন, আগেরকার মানুষ ওই সুহিলপুর গিয়া বাজারে গরু কিনতো কি কিনতো না, হাইটা মানে 20 মাইল 30 মাইল নিয়ে আসতো না। উনি বলতেছে যে ভাই আমরা নিয়ে আসতেছিলাম গরুটা, প্রতি মধ্যে হঠাৎ করে এক বেচারার ধান ক্ষেত না কি একটা জিনিস নষ্ট হয়ে গেছে, আমাদের পাড়া লেগে না কি লেগে ছাতির কারণে। তো ওই লোক আমাদেরকে মারার জন্য উপদ্রব হয়েছে, আমাদেরকে মেরেই ফেলবে এক ধরনের, রাগান্বিত হয়ে ফায়ার। একটা পর্যায়ে জিজ্ঞেস করছে তোমাদের বাড়ি কোথায়? তখন বলছেন আমাদের বাড়ি ঘরগাঁও। তখন ওই লোকটা নাকি আসমান থেকে জমিনে এসেছে। সুবহানাল্লাহ। ওই লোক সাথে সাথে বলতেছিল, ভাইজান আমার পীর মুর্শিদের বাড়ি হচ্ছে ঘরগাঁও, আপনি কি চিনেন আমির আলী পিসাবকে? তখন ওইজন বলছে, ভাই এত ভয়ের মধ্যে আছে, কই না উনি তো আমার মামা হইলা কই। সুবহানাল্লাহ। তখন সাথে সাথে ওই ব্যক্তি ওনার পায়ে ধরে মাফ চেয়েছে, ওনাদেরকে আগিয়ে দিয়েছে, উরুশে আইসা মিষ্টি নিয়ে তাদের বাড়িতে গেছে। ভাই আমার পীরের কানে এই কথা কোনোদিন দিয়ে, পীররা বিপদে কাজে আসে কি আসে না? আল্লাহর ওলিরা হাসরের ময়দানে কাজে আসবে কি আসবে না? সহিহ বুখারীর হাদিস কুলুন ইয়াসুফু আহলান নার, জাহান্নামীদেরকে সারিবদ্ধ করে দাঁড় করানো হবে। যারা জাহান্নামী, ইয়াসুফু আহলান নার, জাহান্নামীদেরকে দাঁড় করানো হবে। ফায়াকুলুর রাজুলু মিনহুম ফায়াকুলানে মা কুনতা, একজন ব্যক্তি জান্নাতি, যখন তাদের ব্যক্তি দিয়ে একজন জান্নাতি আল্লাহর ওলি হেঁটে যাবেন, তখন ফায়াকুলানে মিনহুম, তাদের মধ্য থেকে একজন জাহান্নামী বলবে, আমা তারিফুনি, হে আল্লাহর ওলি আপনি কি আমাকে চিনছেন না? সুবহানাল্লাহ। আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আপনি যখন তৃষ্ণার্ত ছিলেন আমি আপনাকে পানি আগিয়ে দিয়েছি। ওয়া আনা ওয়াহাবতু আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াদুআন, আপনি যখন ওযুর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আমি আপনার ওযুর পানিটা আগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা ওলিদের খেদমত করি কি করি না? ওনাদের ওযুর পানি দেই না? খাবার পানি দেই না? দেই কি দেই না? দাদা আনকেবলের পানি আপনারা কখনো আগে দেন নাই? দিয়েছেন না? প্রত্যেকের বাড়ি তুই হয়তো বা গিয়েছেন না? ওজুর পানি আগে দিয়েছেন না? যদি ওই দিন করবেন আমির আলী সাহেব আপনার সামনে দিয়ে যদি হেঁটে যায়, ও আমির আলী সাহেব আপনি আমাকে চিনেন না? আমি তো অমুক, আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আপনি তৃষ্ণার্ত ছিলেন আমি আপনাকে পানি দিয়েছিলাম। ওয়া আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াদুআন, আপনি ওযু চেয়েছিলেন আমি ওযুর পানি দিয়েছিলাম। তখন হ্যাঁ আমি তোমাকে চিনেছি। ফায়াশফাউ লাহু, তিনি তার জন্য সুপারিশ করেন। ফায়ুদখিলহুল জান্নাহ, সুপারিশ করে তার জন্য জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দরগাহ পাক দরবার শরীফ জিন্দাবাদ, সিলসিলা মশরি কোলা জিন্দাবাদ, শাহজাদা উজুল কিবলা জিন্দাবাদ, নারে তাকবীর। আমাদের কাজ ওলিদের সাথে লেগে থাকা, আমাদের কাজ ওলিদের সাথে, যেটা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মাআস, আর আমার ওলির সাথে লেগে থাকো। সুবহানাল্লাহ। সূরা কাহাফ শুনেছেন না? নাম শুনেছেন? সূরা কাহাফ
আল্লাহ শুরুতেই আলোচনা করছেন মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পর্যন্ত সূরা কাহফের শুরুতেই এই আয়াতটা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন, ওয়া মাই ইউদলিল, আর যাকে পথভ্রষ্ট করতে চান, আর যে পথভ্রষ্ট হয়ে, আল্লাহ কি কাউকে পথভ্রষ্ট করেন? যে ইচ্ছাকৃতভাবে পথভ্রষ্ট হয়ে ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, তার কপালে কোনো মুর্শিদ জুটে। আমরা কপালওয়ালা হযরত কেবলার মতো মুর্শিদ পেয়েছি, কথা বলেন ঠিক কি না? আমরা আমির আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহির মতো মুর্শিদ পেয়েছি, কথা বলেন কপালওয়ালা কিনা আমরা? আপনারা খুশি কি খুশি না? এই আল্লাহর আয়াত প্রমাণ করে যে আমরা পথভ্রষ্ট না, আমরা জান্নাতি দল, কথা বলেন ঠিক কি না? কারণ যারা পথভ্রষ্ট তাদের মুর্শিদ নাই, আর যারা পথভ্রষ্ট না, যারা জান্নাতি, তারাই মুর্শিদ পায়, কথা বলেন ঠিক কি না? মুর্শিদ ছাড়া তো এখানে কেউ আসেন, কোনো না কোনো টানে এসেছেন। আমি বলেছিলাম আল্লাহ সূরা কাহফের মধ্যে অনেকগুলা কাহিনী বর্ণনা করেছেন, তোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাহিনী, পুরাণ কিন্তু পুরা কুরআনি কাহিনী, পুরা কুরআনি, ওই বানায় বানায় কিচ্ছা করার দরকার। আল্লাহ সূরা ইউসুফের শেষে বলেছেন, পবিত্র কোরআনে 6666 হোক আর কম বেশি আয়াতই হোক, 500 আয়াত মাত্র শরীয়তের, কয়শো অনলি 500 অনলি, আর বাকি যে আয়াত হাজার আয়াত সব কিচ্ছা, সব মুসার কিচ্ছা, ফেরাউনের কিচ্ছা, ঈসার কিচ্ছা, মুসার কিচ্ছা, বলা বলেন ঠিক কি না? আল্লাহ কোরআনে আবার শেষে বলে দিয়েছে ফি কাসাসিহিম ইবারাতুল লিউলিল আবসার, আমি যে এই কিচ্ছাগুলা কইছি এগুলার মধ্যে জ্ঞানীদের জন্য আছে নিদর্শন। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য? নিদর্শন সবাই পাবে, জ্ঞানী হতে হবে, কথা বলেন ঠিক কি না? হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, আল্লাহ বলেছেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান না। জ্ঞানী হতে হবে, মুর্শিদের দরবারে আসেন, ব্রেইনটা খুলে জ্ঞানী হন, চোখ খুলেন, চোখের পর্দা নামান, আল্লাহর পথ চিনতে পারবেন। ইহদিনাস সিরাতাল লাযিনা আনআম, নিয়ামত প্রাপ্তার দলই হচ্ছে ইহদিনাস সিরাত। তাহলে আমরা ওলির পথে এসেছি, সিরাতে মুস্তাকিমে এসেছি, কথা বলেন ঠিক কি না? কথাকার কথাকার। তাহলে আমার কথা হচ্ছে আসহাবে কাহফের 7 জন আল্লাহর ওলির ঘটনা। সেই ঘটনাটা হচ্ছে দাকিয়ানুস বাদশার আমলে, যে দাকিয়ানুস অনেকেই বিতর্ক আছে, কিন্তু অনেকেই বলেছেন সেটা ঈসা রুহুল্লাহর আগমনের আগে। ঈসা রুহুল্লাহ, আমার নবী এসেছেন 1500 বছর ধরেন না, তার বলে গেপ আইয়ামে জাহিলিয়ত আরো 500 বছর, তারও আগে অলমোস্ট 2000 বছর আগের ঘটনা। সুবহানাল্লাহ। এই ঘটনা আল্লাহ কোথায় বর্ণনা করেছেন? হুদাল্লিন নাস, আল্লাহ বলেছেন কুরআন মানুষের জন্য হেদায়েত, হেদায়েত না? তাহলে এখানে কিন্তু অনর্থক কোনো কথা, তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলেছেন মানব জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনে আছে, আছে না নাই? তাহলে 2000 বছর পূর্বের ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, এর পেছনে একটা কারণ আছে না নাই? জবান ছেড়ে বলেন আছে না নাই? আমি সংক্ষিপ্ত বলছি, ঘটনা অনেক বড়, অনেক বিজ্ঞ আলোচকরা এখানে আসবেন, আলোচনা করবেন। অলরেডি হয়তো বা মুফতি মাসুদ রেজভী হুজুর চলে এসেছেন, আমি ওনাকে রিসিভ করতে পারছি না। তাহলে আল্লাহ কোন অনর্থক কথা কোরআনে বলেছেন? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, জবান ছেড়েন, বলেছেন? তাহলে আল্লাহ কোরআনের মধ্যে আসহাবে কাহফের, সূরা কাহফের মধ্যে আসহাবে কাহফ, যাদের নাম অনুসারে সূরার নাম, সুবহানাল্লাহ। আসহাবে কাহফ মানে গুহাবাসী, গুহা, কাহফুন মানে কি? গুহা। 7 জন আল্লাহর ওলি ছিলেন দাকিয়ানুস বাদশার আমলে, যারা ছিলেন ঈমানওয়ালা, একাত্মবাদে বিশ্বাসী, একমাত্র আল্লাহই বিশ্বাসী, কথা বলেন ঠিক কি না? আমরা কি আল্লাহ ছাড়া আর কাউকে রব মানি? কথা বলেন মানি? ইবাদত পাওয়ার যোগ্য কে? আমাদের মালিক কে? আমাদের রব কে? কোনো সন্দেহ আছে? আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি? পীর কি আল্লাহ ভাবি? মাজারে সেজদা দেই? যারা দেয় তাদের সাথে সম্পর্ক, কথা বলেন? আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলেন ঠিক কি না? আমরা কোনো ভন্ডের দালালি করি? আমরা কোনো মাজার পূজা করি? মাজারের নামে অশ্লীল গান বাদ্য আমরা সমর্থন করি? উরুসের নামে বেহায়াপনা, বেলাল্লাপনা আমরা সাপোর্ট করি? কখনো একটা উলঙ্গ বেশ্যা নারীর গান উরুস হতে পারে? যারা এটাকে উরুস বলবে তারা শরীয়ত বিরোধী, উমর থাকলে তাদের শিরচ্ছেদ করে দিত,
কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ওলির মাজারকে কেন্দ্র করে বেশ্যাপনা, বেহায়াপনা, বেলাল্লাপনার গুলো করবে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক সুন্নিয়ত দূরের কথা, তারা কি আমরা মুসলমানও ভাবি? কেন ভাববো? কারণ আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম শিখিয়েছিল, আর তারা আমাদেরকে ইসলাম থেকে খারেজ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে অবৈধ উরুসের নাম দিয়ে পিছনে একটা অশ্লীল মেয়ে নামবো, একটা পাগলা তো এটাকে ইসলাম ভাববে না। কথা বলেন, ভাববে? আজকে উরুস নাম বলতে মানুষ মনে করে পুলিশের কাছে অনুমতি আনতে গেলে মনে করে ঢুল বাজায়। কথা বলেন ঠিক কিনা? এটাই শিখেন। ঘরগাঁও আসেন, উরুস কাকে বলে দেখে যান। জামিয়ায় যান, উরুস কাকে বলে দেখে যান। এটাই হচ্ছে উরুস, যেখানে আল্লাহর ওলিদের জিকির হয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন 7 জন আল্লাহর ওলি ছিলেন, মনে আছে? যাদের নামে আল্লাহ সূরা কাহাফের মধ্যে নামকরণ করেছেন, ওই 7 জন আল্লাহর ওলি, ওনারা দাকিয়ানুস বাদশার আমলে, সে ছিল একজন জালেম বাদশা, যে ওনাদের উপর অত্যাচার করত। ওনারা একাত্মবাদে বিশ্বাসী ছিলেন, আল্লাহর উপর, এক আল্লাহর উপর বিশ্বাসী ছিলেন। কিন্তু একটা পর্যায়ে ওই দাকিয়ানুস বাদশার অত্যাচার এত বেড়ে গেল, ওনারা সেই রাষ্ট্রে আর বসবাস করতে পারলেন। ওনারা সিদ্ধান্ত নিলেন যে আমাদের জান বাঁচানো ফরজ। কথা বলেন ঠিক কিনা? ওনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা এই জালেম বাদশার কাছে আর থাকবো, আমরা কোথায় চলে যাব? আমরা হিজরত করে চলে যাব অন্য কোথাও, যেখানে সুইটেবল জায়গা আছে, যেখানে আমরা ইসলাম, যেখানে আমরা আল্লাহর ইবাদত করতে পারবো। ওনারা রাতের অন্ধকারে এই দেশ ছেড়ে যাওয়ার জন্য শুরু করলেন হাঁটা। দেখো, যদি একটা কুকুর নাপাক প্রাণী হয়ে, নাচিস প্রাণী হয়ে, যার মুখে লালা লাগলে কাপড় নাপাক হয়ে যায়, বাটি নাপাক হয়ে যায়, সবকিছু নাপাক হয়ে যায়, ওই একটা নাপাক প্রাণী, যার বিষটা নাপাক, যার থুতু নাপাক, ওই একটা নাপাক প্রাণী যদি আল্লাহর ওলির সঙ্গ ধরে, তার এত মর্যাদা হতে পারে। তোমরা আশরাফুল মাখলুকাত যদি আল্লাহর ওলিদের সঙ্গ ধরো, আমি আল্লাহ তোমাদের মান কত বাড়িয়ে দিব। তাহলে আমরা ওলির সাথে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর পথই জান্নাতি পথ। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমরা কিন্তু কোন ভন্ডের পায়রবি করব? আমরা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করব, যেটা নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তকে সম্পূর্ণ পাবন্দি থেকে তরিকত চর্চা করে। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজি হব। কথা বলেন ঠিক কিনা? আমরা রোজাদার হব। আমরা সুন্নিরা শুধু নামাজ পড়বো না, আমরা নামাজ আরো বেশি পড়ব। আমাদের জন্য তাহাজ্জুদ পড়তে হবে, আমাদের জন্য চাস পড়তে হবে, আমাদেরকে আওয়াবিন পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরাই তো নামাজি। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপরে নামাজ, যেহেতু আমরা ঈমানওয়ালা দাবি করি, আমাদের কি আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কথা বলেন ঠিক কিনা? তাই আমি অত্যন্ত কষ্ট করে আমাদের দরবার শরীফের রাহে দিদারি যে জীবনে গ্রন্থ ছিল, রাহে দিদারে এলাহি, এটাকে সংকলন করেছি, এখানেই পাওয়া যাচ্ছে। আপনারা প্রত্যেককেই, দরবারের ভক্ত মুরিদান আশিকান, প্রত্যেকের উচিত দরবারের বইটা সংগ্রহ করবেন। এখানে আমি যত ওয়াজিফাগুলো ছিল, প্রত্যেকটা ওয়াজিফাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা সবাই নিয়ে যাবেন, নেবেন তো ইনশাআল্লাহ? একটা নির্দিষ্ট পরিমাণ হাদিয়া দিয়ে আপনারা নিয়ে যাবেন। এর উপর মাঝে মাঝে যারা পড়তে পারেন না, নিজের সন্তানকে দিয়ে পড়াবেন। শুক্রবারে অবসর থাকেন না, কাজ থেকে রেস্ট নেন না, চায়ের দোকানে আড্ডা মারেন, 1 ঘন্টা বইটা নিয়ে পড়েন না। আপনি পড়তে পারেন পড়েন, পড়তে পারেন না, আপনার কি ছেলেকে পড়াচ্ছেন, বাবা আমাকে একটু পড়িয়ে শোনাও, আমার প্রিয় মুর্শিদের জীবনী আমি শুনি। কথা বলে ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদের জীবনী শুনি, আমির আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির জীবনী শুনি, যিনি এক সেজদায় 40 মিনিট কাটিয়ে দিয়েছেন। এই কথা শুনলে সিজদার কথা মনে পড়বে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের জিকির করবেন, ওলি আল্লাহদের কথা স্মরণ করবেন। আল্লাহ যেন ওলি আল্লাহদের পথে মতে থাকার তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমৃত্যু অবধি ওলি আল্লাহদের পাবন থেকে আমরা আমাদের মরণ যেন আল্লাহ সুন্নাত ওয়াল জামাতের পথে রাখেন। এই বলে আমি আমার অগুচাল কথা, আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? তাই আমি আমার দরবার শরীফের শাহজাদা হিসেবে আমার অনেক দায়িত্ব থাকে। আব্বা হুজুর অত্যন্ত অসুস্থ, আমি একা মানুষ, আমাকে এই মেইনটেইন করতে গিয়ে আমি এমনিতেই ক্লান্ত হয়ে যাই। অনেক আগ থেকে হয়তো আপনারা দেখেন একদিনের একটা অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এর পেছনে অনেক বিহাইন্ড দ্য সিন, অনেক দিনের একটা পরিশ্রম আছে, যেটা আব্বু জানেন, আমি
জানি, এটা আপনারা হয়তো জানেন, অনেক সময় ক্লান্ত হয়ে যায়। যাই হোক, আমি তারপরও আমার দায়িত্ব, যেহেতু কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকই দায়িত্বশীল, প্রত্যেকই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যে মুচি কালি যদি কম দিয়ে জুতা পরিষ্কার পালিশ করে দেন, এর জন্য আল্লাহর কাঠগড়ায় যেতে হবে। কথা বলেন হবে কিনা? যারা আমরা এই তরিকতের খেদমত করি, আমাদের উচিত আপনাদেরকে দ্বীনের কথাগুলা বলা। তাই হয়তো বা বলেছি। আল্লাহ যেন আমাকে, আমার কথায় যদি কোনো ভুল হয় মাফ করে দেন, আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। আর আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? প্রাণ ভরে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন দ্বীনের পথে রাখেন। এই দরবারের গোলামি করার যদি তৌফিক হয়, যোগ্য হই, আল্লাহ যেন করান। আর যদি অযোগ্য হই, তাহলে আল্লাহ যেন না করান। কিন্তু আপনারা দোয়ায় অযোগ্য হতে পারে কি পারে না? তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে কি পারে না? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? বেশি করে দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর বিশেষ করে আব্বা হুজুরের জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। আব্বা হুজুরের শরীরটা অসুস্থ থাকে, আল্লাহ যেন এই দ্বীনের দায়ীকে দ্বীনের পথে কায়েম ও দায়াম রাখেন। সকল আল্লাহুম্মা আমিন।